আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আবারও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি উঠেছে। এখানে আবার আন্দোলন শুরু হতে যাচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য। এখানে বিস্তারিত কি বলেছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত। আর এখানে শর্টকাট আকারে হেডলাইনে বলা হয়েছে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের পাশাপাশি শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সর্বজনীন বদলি, অবসরে 6 মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদানের দাবিও জানানো হয়। এখানে বলা হয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ সহ একগুচ্ছ দাবি জানিয়েছে ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। শনিবার 26শে এপ্রিল সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অধ্যক্ষ মাওলানা ডক্টর নজরুল ইসলাম মারুফের সভাপতিত্বে এক গোল টেবিলে বৈঠক অনুষ্ঠিত হয়। গোল টেবিল বৈঠকে দাবি জানানো হয়। আর এ সময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রতি জেলায় একটি দাখিল, একটি ফাজিল বা কামিল, আর একটি মহিলা মাদ্রাসা সরকারিকরণ এবং 3টি সরকারি আলিয়া মাদ্রাসার দুরবস্থা নিরসনের দাবি তোলা হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের পাশাপাশি শিক্ষা বৈষম্য নিরসনে শতভাগ ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সর্বজনীন বদলি, অবসরে 6 মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদানের দাবি জানানো হয়। গোল টেবিলের বৈঠক শেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব SM মাসুদুল হক। আর এখানে বিস্তারিত আরও অনেক কিছু বলা হয়েছে। এই জাতীয় শিক্ষকদের জাতীয়করণের বিষয়ে এখন আন্দোলন শুরু হতে যাচ্ছে, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটি সম্পর্কে নতুন কোনো প্রজ্ঞাপন জারি করা হবে। আর নতুন কোনো প্রজ্ঞাপন জারি হওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।